নমস্কার সকলকে। দারুণ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি আমি এই ভিডিওতে। তো তার মধ্যে যে সমস্ত আপডেটগুলো থাকবে সেগুলো হলো এশিয়ার সবথেকে পুরানো এবং ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ নিয়ে আপডেট, কবে শুরু হবে এবং কবে শেষ হবে। তো সেই সঙ্গে তোমরা আরও জানতে পারবে ডুরান্ড কাপ 2025 সেটা কি মোহনবাগান দল খেলবে, আর যদি খেলে সেটা কোন দল নামাবে, জুনিয়র দল নাকি সিনিয়র দল, এবং মোহনবাগানের খেলাগুলো কবে কোন মাঠে কখন শুরু হবে, কোন চ্যানেলে লাইভ দেখাবে, সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। তো গাইস, বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো ডুরান্ড কাপ যেটা এশিয়ার সবথেকে পুরনো এবং ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট, যেখানে তিনটে ট্রফি দেওয়া হয় চ্যাম্পিয়ন দলকে। গতবারে চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড, এটা তোমরা সবাই কম বেশি জানো। মোহনবাগানকে নর্থ ইস্ট হারিয়েছিল ফাইনালে, আমাদের যুব ভারতীতে ফাইনাল হয়েছিল, সেখানে মোহনবাগান রানার্স আপ হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবার ডুরান্ড কাপ 2024 সেটা কবে শুরু হবে? সেটা শুরু হবে জুলাই মাসের 23 তারিখে। মানে এইটা দেখো, জুলাই মাস চলছে আর খেলা শুরু হবে এই মাসের 23 তারিখে এবং ফাইনাল খেলা হবে আগস্ট মাসের 23 তারিখে। মানে এক মাসের মধ্যে খেলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই তো গেল খেলার তারিখ। এবার যদি একটা কনফিউশন ক্লিয়ার করি তোমাদের মধ্যে, যেটা হলো ডুরান্ড কাপ 2025 কি মোহনবাগান দল খেলবে? এই প্রশ্নটা অনেকের মনে ঘোরাফেরা করছে। তার কারণ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা কিন্তু বেশ কয়েকদিন ধরে চর্চা হচ্ছে। তো হ্যাঁ, ডুরান্ড কাপ 2025 মোহনবাগান খেলবে, তবে সেটা কিন্তু জুনিয়র দল খেলানোর সম্ভাবনাই বেশি। তার কারণ দেখো, আজকে জুলাই মাসের 3-4 তারিখ হতে গেল, সেখানে এখনো মোহনবাগান দল প্রি সিজন শুরু করেনি, কোনো বিদেশি এখনো আসেনি, সিনিয়র দলের প্লেয়াররা সেইভাবে খেলা শুরু করেনি, খেলছে একমাত্র সিএফএল এর দল, জুনিয়র প্লেয়াররা। আর এই জুনিয়র প্লেয়ারদের নিয়ে কিন্তু মোহনবাগান ডুরান্ড কাপ 2025 শুরু করবে। আর হয়তো জুলাই মাসের 16-17 তারিখ করে সিনিয়র দলের 2-1টা প্লেয়ার সেই সঙ্গে থাকবে। বিদেশি থাকবে কিনা এই নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আর এই জিনিসটা কিন্তু নতুন নয়, গত বছরেও কিন্তু মোহনবাগান একমাত্র টম অলডেড এই বিদেশিটাকে দিয়েই ডুরান্ড কাপ 2024 স্টার্ট করেছিল এবং যত টুর্নামেন্ট বড় হয়েছে মোহনবাগান একটার পর একটা ম্যাচ জিতেছে, পরবর্তী স্টেজে গেছে, তখন একটা দুটো করে বিদেশি মোহনবাগান তাদের সিনিয়র দলে যোগ করিয়েছে, সেটা আলাদা কথা। এই বছরেও কিন্তু ঠিক সেই রকমই হতে চলেছে। মোহনবাগান কিন্তু জুনিয়র দল নিয়ে ডুরান্ড কাপ 2025 খেলতে চলেছে। এইবার তোমাদের যে আপডেটটা দেবো সেটা হলো মোহনবাগানের খেলা কবে আছে এবং কোন কোন দলের সঙ্গে আছে, সেইটাও আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, মোহনবাগানের প্রথম খেলা আছে 31শে জুলাই, 31 জুলাই, সেটা কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে হবে। আর অপোনেন্ট হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর সেকেন্ড যে ম্যাচটা আছে সেইটা, মানে মোহনবাগানের দ্বিতীয় যে ম্যাচটা, সেটা কিন্তু আছে বিএসএফ দলের সঙ্গে, সেটা কিন্তু হবে 4 আগস্ট, মানে আগস্ট মাসের 4 তারিখ, আর সেটা হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবং থার্ড যে ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু আছে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে, এবং এই ম্যাচটা হবে আগস্ট মাসের 9 তারিখে, আর এই ম্যাচটা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। তো বন্ধুরা, লিস্টটা তোমরা কিন্তু দেখতে পেলে। এইবার খেলার সময় টাইম কখন আছে, টাইম কিন্তু এখনো ফিক্স হয়নি, আর সেটা ফিক্স হলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর যারা টিভিতে বা মোবাইলে খেলা দেখবে, তারা কোন অ্যাপের মাধ্যমে দেখবে? তারা কিন্তু সোনি লাইভ এই অ্যাপের মাধ্যমে দেখতে পাবে। সোনি লাইভে সম্পূর্ণ ডুরান্ড কাপ কিন্তু এবারে টেলিকাস্ট করা হবে। এবং সেই সঙ্গে আমি তোমাদের জানিয়ে রাখি একটা ধামাকাদার জিনিস, সেটা হলো আমি কিন্তু এই মরশুম থেকে মোহনবাগানের যে কটা ম্যাচ হবে, ডুরান্ড কাপ বলো, আইএসএল বলো, কি এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ বলো, এইগুলোর মধ্যে মোহনবাগানের যে ম্যাচগুলো আছে হোম ম্যাচ, সেই হোম ম্যাচের কিন্তু টিকিট আমি আমার চ্যানেল থেকে ফ্রি দেবো। যে কোনো একজন লাকি উইনারকে কিন্তু আমি আমার চ্যানেল থেকে ফ্রি দেবো। তো এই লাকি উইনারটা কিভাবে চুজ করা হবে সেটা কিন্তু আমি 2-1 দিনের মধ্যেই তোমাদের জানিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রেখো, 2-1 দিনের মধ্যে এই বিষয়ে তোমরা আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবরাখবর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।